জেএনজি প্রধানমন্ত্রীর মাস্টার প্ল্যানে বদলে যেতে শুরু করেছে নেপাল। মাত্র ৩৫ বছর বয়সে গণঅভ্যুত্থানের পর সরকার প্রধানের দায়িত্ব নিয়েই একের পর এক চমক দেখাচ্ছেন বালেন্দ্র শাহ। শপথ নেওয়ার মাত্র ১৩ দিনের মাথাতেই তার ১০০ দফার চমকপ্রদ অ্যাকশন প্ল্যান কাঁপিয়ে দিয়েছে পুরো দেশকে। দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী নেপাল থেকে চিরতরে বিদায় করা হয়েছে ভিআইপি কালচার। রাস্তায় এখন আর কোনো নেতার গাড়িবহর নেই, উল্টো খোদ মন্ত্রীর গাড়িও বিনা বাধায় তল্লাশি করতে পারবে ট্রাফিক পুলিশ। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে সাবেক প্রধানমন্ত্রীকেও পাঠানো হয়েছে শ্রীঘরে। শিক্ষাঙ্গন ও প্রশাসনকে পুরোপুরি রাজনীতিমুক্ত করার এক সাহসী পদক্ষেপ নিয়েছে এই তরুণ সরকার। স্কুল কলেজে চিরতরে নিষিদ্ধ হয়েছে সব ধরনের দলীয় ছাত্র রাজনীতি। শিক্ষকদেরও রাখা হয়েছে রাজনীতির বাইরে। পাশাপাশি শিশুদের মানসিক চাপ কমাতে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব পরীক্ষা বাতিল করা হয়েছে। আমাদের ভিডিওগুলো পটুয়াখালী থেকে দেখছেন হাসিবুল গাজী, বরিশাল চরমনাই থেকে দেখছেন মোহাম্মদ হালিম মুন্সি, মার্জিয়া দেখছেন কুড়িগ্রাম থেকে, আরমান হোসেন দেখছেন ফেনী থেকে এবং দুবাই থেকে দেখছেন সাইফুল ইসলাম সাইফ। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। সাধারণ মানুষের স্বস্তির জন্য সরকারি বেসরকারি হাসপাতালে ১০% শয্যা সম্পূর্ণ ফ্রি করা হয়েছে। নারীদের নিরাপদ যাতায়াতে রাস্তায় নামছে বিনা ভাড়ার ব্লু বাস। কাজের গতি বাড়াতে মন্ত্রণালয়ের সংখ্যা নামিয়ে আনা হয়েছে ১৭টিতে। কথা কম কাজ বেশি, এমন মন্ত্রেই যেন নতুন এক আধুনিক নেপাল গড়ার পথে দুর্বার গতিতে ছুটছে বালেন শাহর এই তরুণ প্রশাসন।